এবার রংপুরের মামুর ব্যাটাদের ঘিরে নিল রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিং এর সাথে বোলারদের নৈপুণ্যে দারুণ একটা জয় পেল ফ্রাঞ্চাইজিটি। বিপরীতে রংপুর রাইডার্সও লড়াই করে জান প্রাণ দিয়ে। দুই দলের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। টান টান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে রাজশাহীর এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্টে। টান টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ 2026 বিপিএল এর প্রথম সুপার ওভার দেখলো দর্শকরা, যেখানে বল হাতে অসম্ভবকে সম্ভব করে দেখালেন তরুণ পেসার রিপন মন্ডল। টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দুই দলের লড়াই। টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজ মাঠে নামে শক্তিশালী রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায় রাজশাহী। সেই ধাক্কা সামলে জুটি করেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের 4 ম্যাচে ব্যর্থ হলেও এদিন বেশ সাবলীল ছিলেন ফারহান। অন্যদিকে শান্ত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোরবোর্ডে জমা পড়ে 50 রান। সপ্তম ওভারে নাহিদ রানা দিয়ে যান 13 রান। দুজন মিলে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রংপুরের বোলারদের বিপক্ষে। 11তম ওভারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাহিবজাদা। তাদের জুটি ভাঙে রান আউটের কারণে। 13তম ওভারে বিদায় নেন 30 বলে 41 রান করা অধিনায়ক শান্ত। সঙ্গী হারানোর খানিকটা পরেই আউট হন সাহিবজাদা ফারহান। আলিস আল ইসলামের বলে বড় শট খেলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন 46 বলে 65 রান করা এই ব্যাটার। দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিমও। ফাহিম আশরাফের বলে তিনি ফিরে যান 10 বলে 9 রান করে। এরপরই ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। 19তম ওভারে পরপর 2 বলে 2 উইকেট তুলে নেন পেসার ফাহিম আশরাফ, যেখানে আউট হন ইয়াসির আলী রাব্বি এবং মেহরুব হোসেন। 20তম ওভারে এক মোস্তাফিজুর রহমানের বলে বিশাল এক ওভার বাউন্ডারি মারেন তানজিম হাসান সাকিব। তার 4 বলে 8 রানের ক্যামিওর সুবাদে শেষ পর্যন্ত 159 রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। বল হাতে 3 উইকেট নেন ফাহিম আশরাফ। জবাব দিতে নেমে শুরুটা দারুণ করেছিল রংপুর রাইডার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে রিপন মন্ডলকে পরপর 3 বাউন্ডারি মারেন লিটন কুমার দাস। তবে বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার জাতীয় দলের এই অধিনায়ক। 11 বলে 16 রান করে তিনি থামেন তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর ধীর গতিতে খেলতে থাকেন ডেভিড মালান এবং তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 40 রান। সময়ের সাথে সাথে ধীরে ধীরে হাত খুলতে থাকেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে শুরুতে ঠান্ডা মেজাজে থাকলেও সময় নিয়ে মালানো হন আক্রমণাত্মক। নবম ওভারে দুজন মিলে তোলেন 15 রান। শেষ 10 ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল 85 রান। সেখান থেকে হৃদয় এবং মালানের জুটিতে ভর করে ধীরে ধীরে সামনে আগাতে থাকে ফ্রাঞ্চাইজিটি। 13তম ওভারে রিপন মন্ডলের বিপক্ষে 17 রান এনে দলকে অনেকটা চাপ মুক্ত করেন তারা। এর পরের ওভারে ব্যক্তিগত অর্ধশতকের গন্ডি পার হন তাওহিদ হৃদয়। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 39 বলে 53 রানের দায়িত্বশীল ইনিংস খেলে মেহরুব হোসাইনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর দলের হাল ধরেন ডেভিড মালান এবং কাইল মায়ার্স। মালানের অর্ধশতকের পর ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু রিপন মন্ডলের জন্য হয়তো বিধাতা ভিন্ন কিছু লিখে রেখেছিল। শেষ 3 বলে 3 রান প্রয়োজন হলে ডাবল নিয়ে ম্যাচ ড্র করেন সোহান। কিন্তু এরপর 2 বলে 2 ব্যাটারকে আউট করে ম্যাচ ড্র করে দেন রিপন, অর্থাৎ ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে সেই রিপনের অগ্নিঝরা বোলিং এর সামনে মাত্র 6 রান তোলে রংপুর রাইডার্স, যেই রানকে খুব সহজেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়র্স।